আজকের গল্পের নাম পথভ্রষ্ট প্রতিভা। রিফাত ছিল একটি ছোট শহরের মেধাবী ছাত্র। স্কুলে সবসময় প্রথম হতো। মা বলতেন, বাবা, পড়াশোনা করো, একদিন বড় চাকরি পাবে, মানুষের মতো মানুষ হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল ভালো একটি সাবজেক্টে। তার বন্ধুরা পড়াশোনা আর পার্ট টাইম চাকরি নিয়ে ব্যস্ত, অথচ রিফাত দিন দিন হতাশ হয়ে পড়ল। দেখল, পাশের বাসার মামুন ভাই মাস্টার্স শেষ করে রিকশা চালান, আর ফারুক ভাই চাকরির খোঁজে বয়স শেষ করে ফেলেছেন। একদিন এক রাজনৈতিক নেতা শহরে মিছিল করতে এলো। সেই সময় রিফাত একটা ব্যানার ধরেছিল, শুধু 500 টাকা আর 1 প্লেট বিরিয়ানি পাওয়ার আশায়। নেতার চোখে পড়ে গেল ছেলেটা, তীক্ষ্ণ চেহারা, ভালো কথা বলতে পারে। তোমাকে চাই, আমাদের ছাত্র সংগঠনে কাজ করো। সামনে ইউনিয়ন নির্বাচন, কিছু ম্যানেজমেন্টে সাহায্য করো, বললেন নেতা। রিফাত রাজি হয়ে গেল। শুরু হলো নতুন ক্যারিয়ার। কিছু মাসের মধ্যেই হাতে মোবাইল ফোন বদলে গেল, পরনে ব্র্যান্ডেড জামা, কলেজে যাওয়ার বদলে এখন সে দলীয় কার্যালয়ে দূরদর্শী বক্তা। দলীয় প্রোগ্রামের ছবি ফেসবুকে পোস্ট করলে হাজার হাজার লাইক আসে। একদিন নেতা বললেন, এই ঠিকাদারটা আমাদের লোক, টেন্ডারটা তুই ম্যানেজ করিস। কাজ তোর, কমিশন আমার, ভাগ তোরও আছে। রিফাত বুঝল, এখন সে বিশ্বাসযোগ্য হয়ে গেছে। এখন তার নামের সাথে যোগ হয়েছে ভবিষ্যৎ নেতা, পরবর্তী চেয়ারম্যান প্রার্থী। মা বলেন, তুই চাকরি করবি না বাবা? রিফাত হাসে, চাকরি করে কে বড়লোক হয় মা? শেষ কথা, রিফাতের গল্প কল্পনা হলেও এর মতো হাজারো ঘটনা বাস্তব সমাজে ঘটে। শিক্ষার মর্যাদা হারিয়ে যখন রাজনীতি হয় কেবল অর্থ আর ক্ষমতার হাতিয়ার, তখন মূল্যবোধ হারায়, আর সমাজ হারায় সম্ভাবনাময় রিফাতদের। এই গল্প কোনো পেশার প্রতি অসম্মান নয়, বরং এটা আমাদের সমাজে বিদ্যমান চ্যালেঞ্জের প্রতিফলন মাত্র। রাজনীতি মহান হতে পারে, যদি তা আদর্শভিত্তিক হয়, কিন্তু আদর্শহীন রাজনীতি মেধার অপচয় ঘটায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে বলুন প্লিজ।